আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 22শে জানুয়ারি আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার কয়েকটি জেলায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি লাইভ এই যে দেখুন বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার 22শে জানুয়ারি বেশ কিছু এলাকায় আবারও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আজ ভোর সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ ধোঁয়াশা রয়েছে। একেবারে ভোর সকাল নাগাদ দেশের উত্তরের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব ধীরে ধীরে অনেকটাই কেটে উঠেছে। ইতিমধ্যে আজ দেখুন এই যে বিকেল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা ধোঁয়াশা রয়েছে এবং প্রচণ্ড ঠান্ডা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, এবং কিছু কিছু এলাকায় ঠান্ডা বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে। ইতিমধ্যে কুয়াশা বেল্ট যে রয়েছে সেই কুয়াশা বেল্টটি দেখুন পূর্ণিয়া এবং এই যে বিহার উপরে কিন্তু অবস্থান করছে। এখান থেকেও কিন্তু সামান্য কুয়াশা বেল্ট কিন্তু ধীরে ধীরে রাতে আবারও দেশের উপর প্রবেশ করতে পারে, যার কারণে মাঝরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত আবারও বেশ কিছু এলাকায় ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকতে পারে। আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে। এছাড়া আজ রাতে দেখুন দেশের উপর তেমন মেঘ নেই, তবে কিছুটা আকাশ ধোঁয়াশা রয়েছে, সঙ্গে অনেকটা ঠান্ডা শীত থাকবে আজ। এবং যদি আমরা আগামীকাল থেকে দেখি বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে কুয়াশাময় থাকতে পারে আকাশ। এদিকে দেখুন নড়াইল অঞ্চল আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, গোপীনাথপুরের দিকে এবং মকসুদপুর এই এলাকার দিকে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া ফরিদপুর এই অঞ্চল দিয়া এবং বালিয়াকান্দি, মাগুরা আর এদিকে পাংশা এই সকল এলাকায় আকাশ মেঘলা হতে পারে। এদিকে আলমডাঙ্গার দিকে এবং পাবনার দিকে, আর এদিকে বাঙ্গুরা অঞ্চল, বেড়া, তারপর নাগারপুর, এদিকে টাঙ্গাইল, এই যে টাঙ্গাইল এলাকায় চিরাজগঞ্জ, কালিহাটি, সরিষাবাড়ি, জামালপুর। এছাড়া এদিকে দেখুন বাহাদুরবাদ, গাইবান্ধা, শিলিমারি সহ বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, যা অল্প কিছু সময়ের জন্য। তবে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না, শুধু কিছু সময়ের জন্য আকাশ আংশিক মেঘলা হতে পারে। এরপরে মেঘ কেটে গিয়ে আবার পরিষ্কার আকাশ থাকতে পারে। তবে বিহার থেকে শুরু করে যে এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড কুয়াশা বেল্ট দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারে। এখানে দেখুন পূর্ণিয়া, তারপর এই যে এখানে ভাগলপুর, শিবগঞ্জ, মালদা থেকে শুরু করে গদ্দা সকল এলাকায় একেবারে ভারী মেঘ থাকতে পারে, আকাশের সঙ্গে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে এদিকে। এবং এখান থেকে রাতে যদি কুয়াশা প্রবেশ করে তাহলে দেশের উপর প্রভাব ফেলবে। তারপর যে কুয়াশার পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছু এলাকায় কিন্তু ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। আগামীকালে যে মাঝরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত বেশ কিছু এলাকায় কুয়াশা থাকতে পারে, এমনটাই আভাস কিন্তু উঠে আসছে অলরেডি। বরিশালের কিছু কিছু অংশে দেখুন কুয়াশা থাকবে। তারপর ঢাকার দুয়াক এলাকায়, তারপর এদিকে মেহেরপুর, যশোর, এই যে যশোর উত্তর দিকে কিছু কিছু এলাকায় কুয়াশা থাকতে পারে এবং ত্রিপুরার দিকে কুয়াশা থাকতে পারে। এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বেশ কিছু এলাকায় একেবারে ভোর সকাল সকাল কুয়াশা থাকবে, সিলেট বিভাগের কিছু স্থানে। তারপর এদিকে দেখুন বিহার থেকে শুরু করে যে এই সকল এলাকায় একেবারে প্রচণ্ড আকারে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকতে পারে। পরবর্তী 7 দিনে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা এক নজরে দেখে নিই। বৃহস্পতিবার দেখুন বৃহস্পতিবার দিনও বেশ কিছু এলাকায় আকাশ কুয়াশা এবং এই যে সামান্য আকাশ মেঘলা থাকতে পারে। একই অঞ্চলে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী এবং মেহেরপুর, কাতুয়া অঞ্চল, শান্তিপুর এবং চন্দননগর। এদিকে দেখুন কাতুয়া, এখানে নালহাটি, ধুলিয়ান, তারপর মালদা, শিবগঞ্জ, ভাগলপুর, গদ্দা সকল এলাকায় কিন্তু আকাশে যে প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন এবং কুয়াশা থাকতে পারে। এবং উত্তরবঙ্গের উপর আকাশ কিন্তু ধোঁয়াশা থাকতে পারে। এবং শুক্রবার 24শে জানুয়ারিও বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু কুয়াশাময় পরিস্থিতি এবং আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই এলাকায় যশোর, লোহাগাড়া, খুলনা, তারপর এদিকে মেহেরপুর, কাতুয়া, শান্তিপুর, এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়
দেখুন অনেকটাই কুয়াশার সঙ্গে যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এরকম পরিস্থিতি কিন্তু থাকতে পারে। আর তাপমাত্রার যে অবস্থা যদি একটু দেখি, সর্বনিম্ন তাপমাত্রা একটু দেখা যাক এক নজরে। সর্বনিম্ন তাপমাত্রা দেখুন খুলনা বিভাগের একাধিক এলাকায় সর্বনিম্ন 13 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে। মেহেরপুর, রাজশাহীতে 13 ডিগ্রিতে, রংপুর 14 ডিগ্রিতে, তারপর ময়মনসিংহ 14, সিলেটে 15, এরকম ঢাকায় 14, কুমিল্লায় 13, চট্টগ্রাম এদিকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মহেশখালী এবং এর আশেপাশে এলাকায় 10 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা নামবে। অনেকটাই ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। এবং এর পরের দিনে কিন্তু দেখুন বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু 13-14 ডিগ্রিতে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, যা ধীরে ধীরে আগামী কয়েকদিনের মধ্যে কমে আসতে পারে। আর বঙ্গোপসাগরের যে পরিস্থিতি ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকছে, তবে দক্ষিণ বঙ্গোপসাগর এখানে কিন্তু ভারী মেঘ জমছে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তবে মধ্য বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে, সামান্য মেঘের আনাগোনা হতে পারে। দেখুন সামান্য মেঘের আনাগোনা হতে পারে, তবে ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ধরনের আভাস কিন্তু নেই এবং সমুদ্র কোনো ধরনের উত্তাল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যদি পরিবর্তন লক্ষ্য করা যায় জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।